নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকে একদম 4টে থেকে উঠে পড়েছি। উঠে সকালবেলায় যে সমস্ত বাসে পাঁচ ছাট সব হয়ে গেছে, বাসনটাও মেজে নিয়েছি। মা সেখানে ফুল তুলছে, যে টোর্চ নিয়ে অন্ধকারে, নাহলে এখন থেকে ফুল না তুললে আর একটু করে পাওয়া যাবে না ফুল, সবাই তুলে নিয়ে পালিয়ে যাবে। শুনো এখন ঘুমাচ্ছে, এখন 5টাও বাজেনি। একটুখানি আমি যাচ্ছি জল গরম করবো, তারপরে আমি জল গরম করে চানটা করব। কারণ আজকে ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা মতন লাগছে, স্বাভাবিক নয়। তো সেই জন্য গরম জলটা একটু করে নিই। প্রথমে চা বসাবো, তারপরে একদিকে গরম জলটা করে নেবো। এই যে একদিকে জল আর একদিকে এই যে চাটা বসিয়েছি। তো এই জাস্ট 5টা বাজলো, অ্যালার্ম দিচ্ছে ঘড়িতে। আমি যখন উঠেছিলাম তখন আমাদের বাড়িতে কেউ উঠেনি। আমি উঠে সব ঝাঁড় ফাঁড় দিয়ে মোছামুছি করে যখন বাসন মাজতে বসে, হাফটা বাসন মাজা হয়ে গেছে, তখনই মা উঠলো। আমি ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম, জানেন তো, 4টের সময়। তাড়াতাড়ি উঠবো বলে সকালবেলা। আজকে আবার সংক্রান্তি, ঠাকুরমশাই আসবেন। শুনু আর আমি বাসের মধ্যে বসে পড়েছি, এখনও কোনো লোকজন নেই, আমরাই মানে প্রথম বাসের মধ্যে। তো বাস পুরো ফাঁকা। যাবো আপনাদের দাদার কাছে। আপনাদের দাদা তো কাল আসার কথা ছিল, সন্ধ্যেবেলা আসতে পারিনি, তার গাড়িটা নাকি খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি আর শুনে যাচ্ছি। তো বাসে অলরেডি বসে পড়েছি, এখনও মানে 7টা বাজেনি, তো বলছে নাকি বাসটা ছাড়বে 7টা 15-তে। জানি না কটার সময় ছাড়বে, জাস্ট বসে পড়েছি। এখন পুরো 8:30 চলে এসেছি আপনাদের দাদার ফ্যাক্টরিতে। এই জাস্ট এসে পৌঁছালাম। এখন আর রুমটার মধ্যে একটুখানি বসবো, তারপরে নিচে যাবো। এখন કોઈ পুজো আরম্ভ হয়নি। আর আপনাদের দাদার জন্য একটা প্যান্ট শার্ট নিয়ে এসেছি। ও তো দেখছি চান করে যেটাই নিয়ে এসেছিলো বাড়ি থেকে, ওটাই নাকি পরে পুরো রেডি হয়ে গেছে। শুনু তো দুবারে পুরো বমি করে নিল। ওর বমি দেখে আমি আর সামলাতে পারিনি, তবুও আমি খুব কষ্ট করে ছিলাম। আর রুমে এসে আর সামলাতে পারলাম না, বমিটা জাস্ট হয়ে গেল। বাসে এলেই মার মেয়ে দুজনে একই প্রবলেম। আমার আগে এইভাবে মানে বমিটা ছিল না, ইদানিং যেন বাসে বসলেই আমার গা মানে প্রচণ্ডভাবে গা গুলায়। ওই জন্য সকালবেলা ও কিছু খায়নি, আমিও কিছু খাইনি, তো ওর দুবার বমি হয়ে গেল। হ্যাঁ, চলুন তাহলে এবার একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে নিচে যাবো। এখন একটুখানি বসবো। বেজে গেছে 11টা 15। সমস্ত পুজো সব কমপ্লিট। এই যে রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে। শুনে এখানটা দাঁড়িয়ে আছে। আপনাদের দাদা হেলমেটটা রেখে স্যারকে বলতে গেছে যে আমরা বাড়ি চলে যাচ্ছি। এবার বাড়ি যাওয়ার প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, হচ্ছে নিম্নচাপটা কেটেই গেছে, ভালোভাবেই রোদ বেরিয়েছে। এবার এই যে স্কুটিতে যেতেই অবস্থা খারাপ হলো। এখন 1.5 ঘন্টা এমনি লাগে, কিন্তু জ্যামে পড়ে গেলে কিছু করার নেই, 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে। সবাই চলে গেছে প্রায়, তো আমরাও চলে যাব। এই গাছগুলো দেখুন কি সুন্দর, এদিকেও আছে কিছুটা গাছগুলো, এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব দেখছিলাম। কিন্তু দেখুন বাড়িতে আমি এত যত্ন নিই, অথচ গাছগুলো তেমন খুব একটা ভালো নেই। কিন্তু এইখানে দেখুন অযত্নে সব পড়ে আছে, কিন্তু কত সুন্দর গাছগুলো।
ফেরার পথে ডোমজুড়ে ইস্কন মন্দির ওইখানটা আটকে গেছি, প্রায় বাজে এখন 2টো। আর প্রচণ্ড পরিমাণে খিদেও হয়ে গেছে, সেই জন্য এখানে কুপন কাটা হয়েছে। ভগবানের প্রসাদ সেবন করে তারপরে বাড়ি যাব। যে 6টা, আর আসার পরে কোনো রকম আর মানে ভিডিও করতে পারিনি, কারণ ফোনে আমার একটুও চার্জ ছিল না, চার্জে দেওয়া ছিল। তো আসার পথে আপনাদের দাদা একটুখানি মাটন নিয়ে এসেছিলো, তো মাটনটা হয়েছে, রুটি হয়েছে। আর মা যে ভাতটা রান্না করেছিল সেটা যেমনকে তেমন সব বসানো আছে। সব কাপড় চোপড়গুলো পুরো দড়ি ভর্তি, একদম কাপড় চোপড় ভর্তি। কী করবো, সব কেচে দিয়েছি। যে রুটি হয়েছে, এই যে মাটনটা কষা হচ্ছে একদম। আর মা যে ভাত রান্না করেছিল দুপুরবেলায় যেমনকে তেমন সব ভাত বসানো আছে। ভাত হয়েছিল, ডাল হয়েছিল, আলু ভাতে দিয়েছিল। তো নেমন্তন্ন বাড়িতে সব নেমন্তন্নই ছিল। মা অবশ্য কারো বাড়িতে যায়নি, দুজন এনে দিয়ে গেছিলো, কাকা গেছিলো। আর যারা যারা দিয়ে গেছিলো তার মধ্যে থেকে মা খেয়েছে একটুখানি, মানে মায়ের ভোগ দিয়েছিল পান্তা ভাত। আর যেটা ভাত দিয়েছিল ওটা বাবা খেয়ে নিয়েছে। এইভাবে আমাদের ভাতগুলো সব থেকে গেছে। মা আবার জানেন 1 হাঁড়ি চাল রান্না করেছে, বুঝতে পারেনি। প্রত্যেকদিন তো আমি রান্না করি মেপে চুপে, আজকে ভেবেছে সবাই ভাত খাবে, ওই জন্য এখানে। আর আমাদেরও সত্যি এতটা লেট হয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারিনি। 11:30 থেকে 1টা 5 পর্যন্ত। তো 11:30 থেকে 1টা 5 পর্যন্ত মানে প্রচণ্ডই জাম হয়েছিল। কিন্তু এতটা জাম হয়ে যাবে আমাদের ধারণা ছিল না। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে কীরকম লেগে যাচ্ছে। আমার তো প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিলো। শুনু বলছে আমার মাথা যন্ত্রণা আছে, ও সেই মানে বমি মতন করে দিয়েছে। কীরকম কী অবস্থা জানেন। তারপরে তো 2টোর সময় দিয়ে ইস্কন মন্দিরে ঢুকে সেখানে ভগবানের প্রসাদ, আমাদের কপালে আজকে সেটাই ছিল। আশা করেছিলাম হয়তো পাবো না, কিন্তু গিয়ে দেখছি না, ভগবানের প্রসাদটাও সেবন করা হলো। ওখান থেকে চলে এসে বাড়ি এসে পৌঁছেছি তখন পুরো 3:30 না, তো একদম 3:45 জানেন। এসেই আবার এদিকে সব রান্নাতে ব্যস্ত হয়ে গেছিলাম। ঘরতে ঝাড় ফাঁড় দেওয়া, কাপড় কিছু তবুও 1 গাদার মতন কাপড় জমা হয়ে আছে। তো এই জাস্ট ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিলাম। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার।